পলিটেকনিকের রেজাল্ট বের হবে আর স্টুডেন্টদের কোনো সমস্যা থাকবে না, এটা তো আজ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের আন্ডারে হয়ে আসেনি কখনো। এবারও কিন্তু তার থেকে আলাদা কিছু সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি না। গতকাল অর্থাৎ 21শে মার্চ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের যে রেজাল্ট সেটা পাবলিশ হয়েছে। রেজাল্ট পাবলিশ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ওয়েবসাইট আন্ডার মেনটেনেন্সে চলে যায়। স্টুডেন্টরা একের পর এক তাদের রেজাল্ট দেখার চেষ্টা করে, কিন্তু তারা বিফল হয়। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আজকে 22শে মার্চ, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটা একটা স্থিতিশীল অবস্থায় এসেছে, কিন্তু তারপরও বহু সংখ্যক স্টুডেন্টের বহু ধরনের সমস্যা দেখা দিয়েছে। আমি কৃষ্ণ স্যার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের কাছে সেই প্রত্যেকটি সমস্যার সমাধান বলে দেবো। এছাড়াও যদি তোমরা এখনো পর্যন্ত এই চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো, সাবস্ক্রাইব করো, তাহলে ভবিষ্যতের আপডেটগুলি জানতে পারবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা নতুন খোলা হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। অলরেডি 6000+ মেম্বার জয়েন করেছে। তোমাদের নাম্বার কেউ দেখতে পাবে না, কিন্তু তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। টেলিগ্রামেও আমাদের চ্যানেল আছে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তো দেখো, প্রথম কথা হচ্ছে রেজাল্ট বেরোবার 90 ডেজের মধ্যে তোমরা কিন্তু RTI ফাইল করতে পারো। যদি নিজের রেজাল্ট নিয়ে না সন্তুষ্ট থাকো, সেক্ষেত্রে RTI তোমরা ফাইল করতে পারো। এরপর আরও একটা প্রসেস আছে, যেটা হচ্ছে রিভিউ করার জন্য। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রিভিউয়ের জন্য কোনো ডেট এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি। খুব শীঘ্রই এটা নিয়ে আপডেট আসবে। তখন কিভাবে আবেদন করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, সেটা নিয়ে সম্পূর্ণভাবে আমি তোমাদেরকে গাইড করব। এই অবস্থায় দাঁড়িয়ে খুবই খুশির সাথে জানাতে চাইছি, আমাদের যে সমস্ত ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট ছিল তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। 8.9, 7.8, 9.2 পর্যন্ত কিন্তু তারা রেজাল্ট করেছে, যেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে সেখানে তারা তাদের ডিটেলসগুলি পাঠাচ্ছে। আমরা খুব খুশি হচ্ছি। এর সাথে সাথে আমাদের যে থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা ছিল, তোমরা যারা এখন ফোর্থ সেমিস্টারে পড়ছো, তারাও কিন্তু ভালো রেজাল্ট করেছে, সেটার আপডেটও আমাদের কাছে এসেছে। তোমাদেরকে বলতে চাই, এখনো কিন্তু খুব একটা দেরি হয়নি। যদি মনে করছো আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ কোচিংয়ের ক্লাসে তোমরা ভর্তি হবে, মাত্র 750 টাকায় সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টার, 1200 টাকাতে পুরো ফোর্থ সেমিস্টার। পুরো এই কোচিংয়ের ক্লাসের ভর্তির লিঙ্কটা ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে ভর্তি হতে পারো। তো এরপর বলে দিচ্ছি, রিভিউয়ের জন্য যখন আবেদন করতে হবে সেই প্রসেসটা আমি তোমাদের কাছে তুলে ধরবো। কিন্তু বর্তমানে যাদের খাতা আড়ে হয়েছিল তাদেরকে বলতে চাই, যখন তোমরা পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলে সেই মুহূর্তে যদি খাতা আড়ে হয়ে থাকে, সেক্ষেত্রে সেটার কোনো সমাধান নেই, পুনরায় তোমাদের সেই পেপারটার পরীক্ষা দিতে হবে। কিন্তু যাদের পরীক্ষা চলাকালীন কোনো খাতা আড়ে হয়নি, কিন্তু তারপরও রেজাল্টে দেখাচ্ছে আড়ে এসেছে, তারা অতি সত্বর কলেজের সাথে যোগাযোগ করো। তারপর একটা অ্যাপ্লিকেশন হয়তো কারিগরি দপ্তরে পাঠানো হবে, তোমাদের সমস্যার সমাধান হবে। যদি খাতা আড়ে না হয়ে থাকে পরীক্ষা চলাকালীন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টেও কখনো আড়ে আসবে না। দ্বিতীয় বিষয়, যাদের ইয়ার ব্যাগ দেখাচ্ছে তারা একটু অপেক্ষা করে দাও। ইয়ার ব্যাগ কিন্তু 4টের বেশি সাবজেক্ট যখন তোমরা ফেল করবে সেক্ষেত্রে চলে আসে। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে থাকলে কিন্তু হতে পারে। আর একটা বিষয় যেটা হচ্ছে, যাদের ফেল দেখাচ্ছে, পার্টিকুলার কোনো সাবজেক্টে ফেল এসছে, অর্থাৎ তারা সাপ্লি পেয়েছো, ধরে নাও ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স বা ম্যাথ কোনো ফেল দেখাচ্ছে, সেক্ষেত্রে সেই পেপারটা শুধুমাত্র ক্লিয়ার করলে তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে। সাপ্লিমেন্টারি এক্সাম ক্লিয়ার করার জন্য স্পেশাল সাপ্লিমেন্টারি একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষার কখন আবেদন প্রক্রিয়া শুরু হবে না হবে সব কিছু তথ্য তোমাদের কাছে আমি তুলে ধরবো। এই মুহূর্তে আরও কিছুটা আমরা আশাবাদী থাকতে পারি। কারিগরি ভবন যে রেজাল্টটা পাবলিশ করেছে সেই রেজাল্টটা এখনও চূড়ান্ত রেজাল্ট বলে কাউন্ট করাটা কিন্তু একটু হলেও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বিকজ দেখো যে ইন দ্য মিন টাইম যে টাইমে রেজাল্ট পাবলিশ হচ্ছে তারপর ওয়েবসাইট ক্র্যাশ করছে। রেজাল্ট আগের বার দেখো একটা টাইম ফেল দেখায়, একটা টাইম পাস হয়ে যায়। তার জন্য সকলকে বলবো, অ্যাটলিস্ট এই দোলটা পর্যন্ত অপেক্ষা করে যাও, কারণ দোল পূর্ণিমার সব জায়গাতেই ছুটি পড়ে যাচ্ছে। আফটার হোলি ভ্যাকেশন তোমরা কলেজের সাথে যোগাযোগ করো। তারপরও যদি তোমাদের সমস্যার সমাধান না হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কি নিতে হবে, কি প্রসেস করবে, সেটা সম্পূর্ণভাবে আমি তোমাদেরকে গাইড করব। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে তোমাদের কি রেজাল্ট হয়েছে একটু কমেন্ট করে জানিও। যাদের রেজাল্ট নিয়ে যা যা সমস্যা রয়েছে একটু জানিও আমাকে, তাহলে আমি বিষয়টা সবার সামনে তুলে ধরতে পারবো, তোমাদের সমস্যাটার সমাধান দিতে পারবো। কিন্তু যাদের ফেল দেখাচ্ছে তাদের কি করণীয় আছে সেটা বিষয়ে খুব শীঘ্রই আমাদের কাছে তথ্য আসছে, আমরা তোমাদেরকে জানাবো। স্টুডেন্টদের দাবি, খাতা সঠিকভাবে দেখা হয়নি বা ওয়েবসাইটের সমস্যার জন্য কিন্তু সঠিক রেজাল্ট বা মূল্যায়ন হয়নি, তার জন্য কিন্তু এই ওয়েবসাইটের সমস্যাগুলি দেখা দিচ্ছে বা রেজাল্টে অনেকের ফেল, অনেকের আড়ে এসব আসছে।
যারা আবার বলা এটা যে আমার বন্ধু স্যার অনেক খারাপ ভালো পরীক্ষা দিয়েছে, আমি তার থেকে অনেক ভালো আনসার দিয়েছি, তবুও আমার সাবজেক্টে ফেল এসছে কিন্তু সে পাস করে গিয়েছে, এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেটার অবশ্যই একটা প্রপার সমাধান আছে। সেই সমাধান খুব শীঘ্রই তোমাদের সামনে আমি তুলে ধরবো পরবর্তী ভিডিওর জন্য। এই মুহূর্তে যাদের সাপ্লি এসেছে তারা বা যাদের আরে দেখাচ্ছে তারা একটু অপেক্ষা করে যাও, হোলি পর্যন্ত অপেক্ষা করে যাও, তারপর তো কলেজ খুলছে। যদি সাপ্লি ক্লিয়ার না হয় তখন কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের ফর্ম ফিল আপ করতে হবে, তারপর নিজেদের সাপ্লির যে পরীক্ষা সেটা ক্লিয়ার হবে। কি করে করবে না করবে আমি সম্পূর্ণ গাইড করে দেবো তোমাদের। আপাতত এতটা চিন্তা করো না, দেখো যেটা হয়ে গেছে সেটা আমরা বদলাতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যে সেমিস্টারটা তোমরা দেবে সেটা সেকেন্ড সেমিস্টার, তার জন্য আমরা প্রস্তুতি করাচ্ছি। আজকেও ভর্তি হতে চাইলে যদি রেজাল্ট ভালো করতে চাও কোচিংয়ে ভর্তি হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। থার্ড সেমিস্টার হয়ে গেছে বদলাতে পারবো না, খারাপ হয়ে গেলেও কিছু করতে পারবো না। যেটা হবে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্সের ক্লাস চলছে, ভর্তি হতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে আছে। সিক্স সেমিস্টার এটাও ভালো করে পড়তে হবে। সিক্স সেমে সাপ্লি চলে এলে কিন্তু কাজের ক্ষেত্রে খুব বড় সমস্যা হবে, সেটা কিন্তু আগে থেকেই বলে রাখলাম। তার জন্য নিজেদেরকে প্রস্তুত করো, আর ফাঁকিবাজি বন্ধ করো, যথেষ্টভাবে ভালোভাবে পড়াশুনো করো। আর অ্যাটলিস্ট দয়া করে বলবো সিক্স সেমের যেন সাপ্লি না আসে। সিক্স সেমে সাপ্লি আসলে কলেজে ভর্তি হতে সমস্যা হবে, বিটেকে ভর্তি, স্কলারশিপ পেতে সমস্যা হবে, চাকরি পেতে সমস্যা হবে, অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে হবে। হাতে এখনো সময় আছে, নিজেদেরকে আপডেট করো, সময়ের সাথে তাল মেলাও, নিজেদের পড়াশুনোয় মনোযোগ দাও, তাহলেই অ্যাটলিস্ট পাস নাম্বারটুকু পেয়ে যাবে। টার্গেট রাখো 60% অ্যাভব নাম্বার পেতে, সেক্ষেত্রে 60,000 টাকা করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুযোগ থেকে তোমরা বঞ্চিত হবে না। আর 60%-এর নিচে নাম্বার চলে এলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর পাবে না। আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরেছো। যাদের এখনো কোনো ডাউট আছে বা মনে প্রশ্ন আছে আমাকে কমেন্ট করে জানাও বা ইনস্টাগ্রামে পাঠাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে ভুলো না, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। থ্যাংক ইউ।